এবারে দার্জিলিং সফর ছিল 2 রাত 3 দিনের। আর এবারের আমাদের যাত্রা ছিল একটু অন্যরকম। আমরা প্রাইভেট কার ছেড়ে সম্পূর্ণ সরকারি বাসে করে রায়গঞ্জ থেকে শিলিগুড়ির পথে গিয়েছিলাম। আর শিলিগুড়ি বাস ডিপো থেকে একটি রেন্টে কার নিয়ে আমরা চলে গেলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা আজকে এই ওয়াগনার গাড়ি করে দার্জিলিং যাব। শিলিগুড়ি থেকে, শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমাদের আজকে এই দাদা নিয়ে যাবে দার্জিলিং। কী নাম? বিমল। দাদার নাম্বারটা আমি আমার চ্যানেলে দিয়ে দিব। আপনারা ডাইরেক্ট যোগাযোগ করেও দার্জিলিং গেলে যেতে পারবেন। আশা করি আমাদেরকে খুব ভালোভাবে নিয়ে যাবে, ঘোরাবে, সেটাই থাকবে। চলো যাওয়া যাক, দেখা যাক। অ্যাটলিস্ট আমরা এই পূজা অবকাশে দার্জিলিংয়ের দিকে যাচ্ছি, এই শিমুলবাড়ি রোড ধরে। এখন আমরা চলে যাব দার্জিলিং। কি এক্সাইটমেন্ট হচ্ছে শান? কেমন হচ্ছে? একটু খাওয়া দাওয়া হলে ভালো হয় না রাস্তায়? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো যাওয়া যাক। শিলিগুড়ি থেকে আমরা মিরিক হয়ে দার্জিলিংয়ে পৌঁছালাম। যাত্রাপথ ছিল দারুণ। আমরা দার্জিলিং শহরে খুব ম্যালের নিকটেই একটি হোটেলে চেক ইন করে আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে সন্ধ্যায় পৌঁছে গেলাম ম্যালে। আর ম্যালে ঢোকার আগেই ক্যাভেন্টার্সে একটু ইভিনিং স্ন্যাক্স সেরে নিলাম। আমরা ক্যাভেন্টার্স থেকে ইভিনিং স্ন্যাক্স করে এখন হেঁটে হেঁটে এগিয়ে চলছি মলের দিকে। আর এই হলো দার্জিলিংয়ের বিখ্যাত গ্লিনারিজ। এই হলো রাতের মেল, দার্জিলিং মেলে আমরা হাঁটছি। এখন দেখছি পুজোর সামনে ট্যুরিস্ট তেমন বেশি নেই, ন্যাচারালি যেরকম হয়ে থাকে সেরকমই। মনে হয় কালকে পরশু থেকে ট্যুরিস্টটা বাড়বে। তবে মেলের সেই আগের মতন সৌন্দর্য আর এখন নেই, কারণ আগে একটা ট্র্যাডিশনাল ব্যাপার ছিল, এখন সব আর্টিফিশিয়াল দোকান, লাইট, এলইডি এগুলোতে ভরে গেছে। তাই মেলের সেই যে একটা আলাদা মজা ছিল সেই জিনিসটা ফিল করছি না। মেলে দাঁড়িয়ে লাল চা খাওয়ার একটা আলাদাই আমেজ। হালকা হালকা ঠান্ডা, খুব সুন্দর পরিবেশ। এই হলো টাইগার হিল, যেখানে ভোরবেলা 4টের সময় প্রচুর মানুষের ভিড়। এখান থেকে সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে প্রত্যক্ষ করা যায়। আমরাও চলে গিয়েছিলাম সেই টাইগার হিলে সানরাইজ ও কাঞ্চনজঙ্ঘা দেখতে। আমাদের মন ভরে গেল। আমরা চা খেতে খেতে ভোরবেলায় দেখলাম সানরাইজ ও দেখলাম কাঞ্চনজঙ্ঘাকে। সত্যি অনবদ্য, মনে রাখার মতন। অনেক সময় ভাগ্য হয় না এই কাঞ্চনজঙ্ঘা কিংবা সানরাইজ দেখার। টাইগার হিল দর্শন করে আমরা চলে আসলাম ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম স্টেশন। এই দার্জিলিং ঘুম স্টেশনটি বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্টেশন, একটু ঘুরে দেখা যেতেই পারে। এখান থেকে আমরা চলে আসলাম ঘুম মনাস্টারি। খুব সুন্দর একটি শান্ত পরিবেশ। এই হলো
দার্জিলিং বাতাসিয়া লুপ, যে জায়গাটি থেকে কাঞ্চনজঙ্ঘা আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা অপূর্ব দৃশ্য দেখা যায়। কিছু সময় এখানে কাটানো যেতেই পারে। বাতাসিয়া লুপ থেকে সোজা আমরা গাড়ি করে পাহাড়ি আঁকাবাঁকা পথে চলে আসলাম রক গার্ডেনে। এখানে এসে একটু টিফিন সেরে নিয়ে আমরা রক গার্ডেনটি ঘুরে নিলাম। এখন আমরা আছি রক গার্ডেনে, দার্জিলিং রক গার্ডেন। রক গার্ডেনের সেই বিখ্যাত ফলস সামনে দাঁড়িয়ে দারুণ লাগছে, প্রচুর জল। দার্জিলিং প্রপারে পাহাড়ি ঝর্ণার স্বাদ নিতে গেলে এই রক গার্ডেনে আসতেই হবে। খুব সুন্দর পরিবেশ, আঁকাবাঁকা পথ। এখানে আপনি বেশ কিছু সময় কাটাতেই পারেন, ছবি তুলতে পারেন প্রিয়জনদের সঙ্গে এবং গল্প করে আড্ডা দিতে পারেন। রক গার্ডেন থেকে সোজা আমরা চলে আসলাম দার্জিলিং টি গার্ডেনে। এই টি গার্ডেন একসময় খুব বিখ্যাত ছিল, যদিও বর্তমানে এই গার্ডেনের অবস্থা খুব খারাপ। দার্জিলিং প্রপার থেকে খানিকটা দূরে চলে আসলাম আমরা দার্জিলিং জুতে। এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়। আপনারা কিছু সময় নিয়ে আসলে এখানে ঘুরে দেখতে পারবেন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাখি, রয়েছে রেড পান্ডা, বাঘের প্রজাতি এবং ভাল্লুক আছে, আরও অন্যান্য জীবজন্তু আছে। কিছু সময় ঘুরে দেখতে পারেন। আমরা এখন জুতে আছি, দার্জিলিং জুতে। এখান থেকে এই যে রেড পান্ডা দেখব। লাভলি। এই যে সামনে একটা নড়াচড়া করলে ভালো লাগে দেখতে। নড়ছে না তো, বেশি সাউন্ড। ট্রেনিং দেওয়া আছে, এই জন্য একটু বড় সবাইকে। গাজি লোক দিন ओ मतलब आप लोग फोटो खिंचा लीजिए। आप पाजी रहो बाबा बाबा। अच्छा सही देखिए। চিড়িয়াখানা দেখতে, কারণ আলিপুর চিড়িয়াখানা দেখছিলি তাই না? এটা একটু অন্যরকম। হ্যাঁ একটু ভিন্ন। এখানে কি কি বেশি দেখলি? টাইগার না? বিভিন্ন ধরনের ওটা বাঘের প্রজাতি দেখতে পাওয়া যায়। তো ভাল্লুকটা আমাদের দেখা দিল না, না ব্যাড লাক, নেক্সট টাইম হবে। এরপর দার্জিলিংয়ের সর্বশেষ যে পয়েন্টটি দেখতে আসলাম সেটি হলো জাপানিজ টেম্পল ও দার্জিলিং পিস পেগোডা। জায়গাটি খুবই সুন্দর এবং মনোরম এবং এখানে কিছু সময় বসে থাকতে বেশ ভালো লাগবে। আমরা সেখানে বেশ কিছু সময় বসে সময় কাটিয়েছি। আর খুব সুন্দর একটি কলাকার্য দেখুন, এই যে বিশ্ব শান্তি বহন করছে এই পিস পেগোডা।
পশ্চিমবঙ্গের একটি অন্যতম বিশ্ব শান্তি স্তূপ, দারুণ একটি জায়গা। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।